তাহলে দোয়া কবুলের এক নাম্বার শর্ত যে আমরা আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করব, চাইব, একনিষ্ঠতা একাগ্রতার সাথে চাইব, পৃথিবীর অন্য কোনো দিকে আমাদের খেয়াল থাকবে না। 2 নাম্বার শর্ত, যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, দোয়া কবুলের জন্য আমরা তাড়াহুড়ো করব না। এমনটা বলবো না, আয় আল্লাহ আপনি আমারে এখনই দেন, এইভাবে তাড়াহুড়ো করব না। 3 নাম্বার বলে দোয়া এমন কিছু করব না, এমন কিছু চাইব না যেটা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবে না। যেমন কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, বলে ও রব, আপনি তো জলিলুল কদর পয়গম্বর নূহ আলাইহিস সালামকে 950 বছর হায়াত দিয়েছেন, আবার এই দিক দিয়ে আপনার দুশমন ফেরাউন তারে দিছেন 400 বছর হায়াত। আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আয় আল্লাহ 950 বছরও লাগবে না, 400 বছরেও হবে না, আমারে আপনি মাঝামাঝি 600 বছর হায়াত দিয়েন। বলেন তো আল্লাহ যদি চায় কোনো ব্যক্তিকে 1000 বছর হায়াত দিতে পারে কি পারে না? তবে আল্লাহ তাআলা এটা দিবেন না। কেন দিবেন না? নবীজি হাদিসের মধ্যে জানায় দেন, এই উম্মতের গড় আয়ু, গড় হায়াত হলো 60 থেকে 70 বছর। এখন এই 600 বছর হায়াত দেওয়ার ক্ষমতা আল্লাহ আছে কিন্তু আল্লাহ দিবে না। আবার যদি কেউ এমনটা দোয়া করে, ও রব আপনি তো মালিকাল মুলক, আপনি তো রাজাধিরাজ, আপনি তো গোটা সৃষ্টি জগতের রব, আপনার হাতেই সব কিছুর ক্ষমতা, আপনি সব কিছুর নিয়ন্ত্রক, আপনি সব কিছুর পরিচালক, আয় আল্লাহ আপনি আমারে গোটা দুনিয়ার বাদশা বানায় দেন। বলেন তো আল্লাহ তাআলার কোন ব্যক্তিকে গোটা পৃথিবীর বাদশা বানায় দেওয়ার ক্ষমতা আছে না নাই? আছে। তবে আমি আপনি যদি চাই, আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে, তবে আল্লাহ দিবেন না। কেন দিবেন না? কারণ সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, ও রব আপনি আমাকে এমন রাজত্ব দেন, আমার পরে আর কাউকে আপনি এমন রাজত্ব দিবেন না। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে গোটা পৃথিবীর বাদশাহী দান করেছেন। ওনার দোয়া এইটাও আল্লাহ কবুল করেছেন। তাই কেউ যদি দোয়া করে, রব আমারে গোটা পৃথিবীর বাদশাহ বানায় দেন, আল্লাহ তাআলার দেওয়ার ক্ষমতা আছে কিন্তু আল্লাহ দিবে না। তাহলে 3 নাম্বার বিষয়, এমন কিছু চাওয়া যাবে না যেটা আল্লাহ দিবে না। 4 নাম্বার, হারাম কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া যাবে না। 5 নাম্বার, আল্লাহ তাআলার কাছে দোয়া করার ক্ষেত্রে ওসিলাকে সামনে আইনা দোয়া করতে হবে। এখন ওসিলাটা কি? ওসিলা হলো আমার আপনার আমল। এই জন্য ওসিলা সামনে আইনা দোয়া করতে হয়। বিশেষ করে আমি আপনি যদি কোনো নেক আমল করি, ওই নেক আমলকে ওসিলা বানায়া আল্লাহর কাছে যদি দোয়া করা হয়, ওই আমলটা যদি শুধুমাত্র আল্লাহর জন্য হয়, তাহলে বান্দার ওই নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে যেই দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার ওই দোয়া কবুল করে নেয়। কিন্তু আমরা নেক আমলের ওসিলা দেই না, আমরা দিই অমুক বাবার ওসিলা, তমুক বাবার ওসিলা, আছে না এটা? তাহলে দোয়া কবুলের জন্য ওসিলা দরকার। এই ওসিলাটা কি? এটা হলো আমল, যে কোনো ভালো কাজ। যেমন হাদিসের মধ্যে প্রসিদ্ধ ঘটনা আসছে, ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের 3 জন যুবকের ঘটনা বর্ণনা করেছেন। এই 3 যুবক একদিন ভ্রমণে বের হয়েছে, সফরে বের হয়েছে। কিছু দূর চলতে চলতে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। 3 যুবক আশ্রয় নেওয়ার জন্য পাহাড়ের পাদদেশে একটা গর্তের মধ্যে আশ্রয় নিল। তাদের চিন্তা, ঝড় বৃষ্টি থামবে, আবার আমরা বাড়িতে ফিরে যাব।
হঠাৎ করে বড় একটা পাথর উপর থেকে গড়িয়ে পড়েছে এবং ওই গর্তের মুখের উপরে পড়ে পুরা মুখ বন্ধ হয়ে গেছে, পুরাপুরি অন্ধকার, চোখে কিছু দেখা যায় না। এই তিনটা যুবক সর্বশক্তি দিয়ে পাথরটাকে ধাক্কা দেয়, কিন্তু এক চুলও নড়ে না। কারণ আমরা, আমাদের অভ্যাস হলো এইরকম, আমরা আল্লাহর কাছে সাহায্য চাওয়া শুরু করি তখন যখন দেখি আমার আর দুনিয়ার কোনো উপায় নাই। আমরা যখন বিপদে পড়ি, বিপদে পড়ার পরে আগে আল্লাহর কাছে চাই না, আগে দুনিয়ার সব চেষ্টা প্রচেষ্টা শেষ করি। যখন দেখি এগুলায় কোনো কাজ হয় না, তখন আমরা আল্লাহর কাছে চাওয়া শুরু করি। কিন্তু উচিত কি, যে কোনো প্রয়োজন, যে কোনো অসুবিধা, যে কোনো চাহিদা, যে কোনো বিপদ, সব কিছুতে আগে সাহায্য চাওয়া দরকার কার কাছে? আল্লাহর কাছে। এটা আমরা মানুষ, এটা আমাদের সহজাত সৃষ্টিগত একটা অভ্যাস হয়ে গেছে। তিন যুবক সর্বশক্তি দিয়ে প্রচেষ্টার পরে যখন ব্যর্থ হয়েছে, দুর্বল হয়ে গেছে, তিনজনে পরামর্শ করতেছে কি করা যায়। আমরা যদি এখান থেকে না যেতে পারি, পাথর যদি না সরে, খাবারের অভাব, পানির অভাবে মারা যাব, আমাদের এই অবস্থাটাও কেউ জানবে না। তিনজন পরামর্শ করলো কি করা যায়। একজন পরামর্শ দিল, শোনো, আমাদের কাছে যেটা অসম্ভব আল্লাহর জন্য সেটা তো অবশ্যই সম্ভব। তাহলে আসো আমরা আমাদের জীবনের ওই নেক আমলগুলো দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাই, ওই নেক আমলগুলার ওসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাই, যেই নেক আমলগুলো, ভালো কাজগুলো আমরা একমাত্র আল্লাহর জন্য করেছি। তাহলে কার জীবনে কোন আমল আছে যেটা একমাত্র আল্লাহর জন্য, সেই ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। এইবার প্রথম জন আল্লাহর কাছে দোয়া করতেছে যুবক, বলে, আল্লাহ, আমি একজন তরুণ যুবক, আমার একজন যুবতী সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রতি বড় আশেক ছিলাম, আমি গোপনে নিভৃতে তাকে কাছে পাওয়ার জন্য বড় আশা করতাম, কিন্তু কোনো সুযোগ আমি বাহির করতে পারতেছিলাম না। আমার ওই চাচাতো বোন বড় অভাবী ছিল, দরিদ্র ছিল, সে আমার কাছে তার প্রয়োজনে কিছু সম্পদ চাইল, আমি এটাকে আমার মনোবাসনা পূরণের সুযোগ মনে করলাম। তার এই দরিদ্রতার সুযোগ নিয়ে তাকে আমি শর্ত দিলাম যে তুমি যদি আমার সাথে গোপনে লিপ্ত হও তাইলে তোমারে দিব। অভাবে সে আমার শর্তটা মেনে নিল। আমি যখন এই শর্ত পূরণে তার কাছে গেলাম, একেবারে জেনার নিকটবর্তী অবস্থায়, এমত অবস্থায় আমার বোন আমাকে বলল, ভাই, তুমি যেটা করতেছো এই ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। আয় আল্লাহ, কেউ বাধা দেওয়ার ছিল না, দুনিয়ার কেউ দেখার ছিল না, কিন্তু আমার এই বোনের কথার পর আমি ওই জায়গা থেকে উঠে আসলাম শুধুমাত্র আপনার ভয়ে। ও রব, আমার এই গুনাহ থেকে ফিরে আসাটা শুধুমাত্র যদি আপনার জন্যই হয়। মুসিবতে পড়েছি মালিক, বিপদে পড়েছি, আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। তাহলে প্রথম বিষয়, আমরা শুধু করলেই মনে করি যে এইটা নেক আমল, ভালো কাজ। আসলে অনেক সময় গুনার থেকে, পাপের থেকে বেঁচে থাকাটা এটাও নেক আমল। এই ব্যক্তির দোয়া কবুল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাথরটা সামান্য একটু সরে গেল, কিন্তু বের হওয়ার মতো জায়গা হয় নাই, আলো বাতাস এখন ভেতরে ঢুকতেছে। এইবার দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, বলে, আল্লাহ, আমি একজন ছাগলের রাখাল, আমার এক পাল ছাগল আছে, আমি দৈনিক ছাগল চরানোর জন্য মাঠে নিয়ে যাই। সন্ধ্যায় যখন ছাগল পাল নিয়ে বাড়িতে ফিরি, দুধ দহন করি। সর্বপ্রথম আমি আমার বৃদ্ধ মা বাবাকে দুধ পান করাই। আমার মা বাবাকে দুধ পান করানোর আগে আমি অন্য কাউকে দুধ পান করানো পছন্দ করি না। ঘটনাক্রমে একদিন আমার বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে গেল।
গভীর রাত, আমি বাড়িতে ফিরে দুধ দহন করলাম। আমার অভ্যাস অনুযায়ী দুধের পেয়ালা, দুধের পাত্র নিয়ে আমি মা বাবার ঘরে গেলাম। গিয়ে দেখলাম আমার মা বাবা ঘুমায় গেছে। অপর দিক দিয়ে আমার সন্তানেরা ক্ষুধার তীব্রতায় ছটফট করে কান্না করে। হায় আল্লাহ, আমি আমার মা বাবাকে ঘুম থেকে জাগানোটাও পছন্দ করলাম না, আবার মা বাবার আগে সন্তান স্ত্রীকে দুধ পান করানোটাও পছন্দ করলাম না। আমি অপেক্ষা করলাম। আমার মা বাবা যখন জাগ্রত হলেন, আমি তাদেরকে দুধ পান করানোর পর আমার স্ত্রী সন্তানদেরকে দুধ পান করাইলাম। আয় আল্লাহ, আমার এই কাজটা যদি শুধুমাত্র আপনার জন্যই হয়, মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি মালিক, আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া কবুল হয়ে গেল। তাহলে কি বুঝলেন? এই জায়গায় বোঝা গেল, যেই সন্তানেরা মাতা পিতার খিদমত করে, মাতা পিতাকে অগ্রাধিকার দেয়, এদের দোয়া আল্লাহ কবুল করবে। এটা বড় একটা নেক আমল। এইবার দোয়া কবুল হয়ে গেল, পাথরটা আর একটু সরে গেল, কিন্তু এখনো বের হওয়ার জন্য যথেষ্ট জায়গা হয় নাই। এইবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, বলে, ও রব, আমি আমার কাজের জন্য একদিন এক ব্যক্তিকে নিয়োগ দিলাম। সারাদিন কাজ করবার পর সে তার পারিশ্রমিক না নিয়ে চলে গেল। দীর্ঘদিন তার কোনো খোঁজ নাই। আমি তার এই পারিশ্রমিকের টাকা ফালায় রাখাটাও পছন্দ করলাম না। এটা দিয়ে ছোট একটা ছাগলের বাচ্চা কিনলাম। এক সময় ছাগলের বাচ্চাটা বড় হলো, ওই বাচ্চাটাও এক সময় বাচ্চা দিল। সময়ের সাথে সাথে এক পাল ছাগল হয়ে গেল। ছাগলের পরিমাণ এত বেশি যে আমার দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। আমি কয়েকটা ছাগল বিক্রয় করে একজন রাখাল এই ছাগল পালনের জন্য নিয়োগ দিলাম। বড় এক পাল ছাগল হয়ে গেল। দীর্ঘদিন পর ওই লোকটা এসে আমার কাছে বলে, ভাই, আল্লাহরে ভয় করো, আমি তোমার কাছে কিছু পারিশ্রমিক পাওনা ছিলাম, আমার পাওনাটা আমারে দিয়ে দাও। আমি রাখাল সহ ছাগলের ওই পাল দেখায়া দিয়া বললাম, ও ভাই, ওই যে রাখাল সহ ছাগলের পাল, এটা হলো তোমার পারিশ্রমিক, নিয়ে যাও। লোকটা একেবারে ছাগল সহ রাখাল সহ সবগুলা নিয়ে গেল। আমাকে একটা ছাগলও দেয় নাই। আয় আল্লাহ, এতে করে আমার মনে বিন্দু পরিমাণ কষ্ট লাগে নাই। আমি যে এই কাজটা করেছি মালিক, আমার এই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য হয়, বিপদে পড়েছি, হায় আল্লাহ, আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাথরটা আরো একটু সরে গেল, এবার বের হওয়ার মতো জায়গা হয়ে গেল। যুবকেরা ওইখান থেকে বের হয়ে নিরাপদে বাড়িতে চলে গেল। তাহলে দোয়া কবুলের 5 নম্বর শর্ত, আমি আপনি যখন আল্লাহর কাছে দোয়া করব, আমার আপনার যেই আমলটা একমাত্র আল্লাহর জন্য, ওই আমলের ওসিলা দিয়ে দোয়া করব। এই 5টা বিষয় থাক। এই 5 বিষয় সামনে রেখে যদি আমরা দোয়া করি, তাহলে আমাদের দোয়া বিফলে যাবে না ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলা দরকার, দোয়া কবুলের অন্যতম শর্ত হলো হালাল উপার্জন, হালাল খাবার। এই 6টা শর্তই জানি, কারণ যার উপার্জন হারাম হয়, যার খাবার হারাম হয়, তার দোয়া আল্লাহ কবুল করে না। সে যেখানে গিয়ে দোয়া করুক। এই যে হজের মৌসুম আসতেছে, অনেক হাজি হজ করার জন্য যাবে, দেখা যাবে যেই টাকা দিয়ে হজ করতে যাচ্ছে ওইটা ঘুষের টাকা, আছে না নাই? অন্যের মেরে খাওয়া টাকা। বলে তুমি হজ কইরা হাজি হইতে পারবা, নামের আগে আলহাজ লাগাতে পারবা, কিন্তু হজের মাধ্যমে একজন আল্লাহর বান্দা যেমন সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়, তোমার ক্ষমা হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, হারাম যারা খায় তাদের দোয়া ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এক ব্যক্তি একবার লম্বা সফর করে বাইতুল্লাহ আসছে। তার চেহারাটা মলিন, চুলগুলো উস্কো খুস্কো, গার মধ্যে
সফরের লম্বা ছাপ পরিলক্ষিত হচ্ছে। এই লোকটা ক্লান্ত দেহে বাইতুল্লাহ ধরে ধরে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে দোয়া করতেছে, সাহাবায়ে কেরাম এই ব্যক্তির দোয়ার অবস্থা দেখে নিশ্চিত বলা বলি করতেছে, নিশ্চয়ই এই ব্যক্তির দোয়া আল্লাহ বিফলে দিবেন না, এই ব্যক্তির দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে। সাহাবায়ে কেরাম ওই ব্যক্তির দোয়ার অবস্থা দেখে বলতেছে যে নিশ্চিত এই ব্যক্তির চাওয়া আল্লাহ ফিরায় দিবে না, দোয়া আল্লাহ কবুল করবে। কিন্তু ওই ব্যক্তির অভ্যন্তরীণ অবস্থা তো সাহাবায়ে কেরাম জানে না। ওই ব্যক্তির বাস্তব অবস্থার খবর যার কাছে আছে তিনি কে? জোরে বলেন তো, আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ওই ব্যক্তির বাস্তব অবস্থা জানায় দিলেন। এইবার নবীজি সাহাবায়ে কেরামকে বলে, শোনো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার দেহে পোশাকটা হারাম টাকার, যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? তাই মনে রাখতে হবে, আমি আপনি যদি হারামের সাথে জড়ায়া যাই, তাইলে ওই লাইলাতুল কদর বলেন, শবে বরাত বলেন, মক্কায় গিয়া মিনা, মুজদালিফা, আরাফা বলেন, কোন জায়গায় দোয়া কবুল হবে না। এই 6টা শর্ত মনে রাখবো। এখন দ্বিতীয় বিষয়, বান্দা যখন এই 6টা শর্তের আলোকে দোয়া করবে, বান্দার কোনো দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ বলেন। তবে বান্দা, আমরা তো নগদে চাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে যখন কোন বান্দা এই শর্তগুলো ঠিক রেখে দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া বিফলে দেন না, ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করেন। তো বান্দা আল্লাহর কাছে চেয়েছে, চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দেয়। এই রকম অনেক ঘটনা আমার আপনার জীবনে ঘটে, কিন্তু আমরা ওই সময়টাতে এই বিষয়টা উপলব্ধি করি না। অনেক সময় দেখা যায় এমন হয়, গভীর রাত বাজে 2টা 3টা, হঠাৎ করে কারো সন্তান অসুস্থ, মা বাবা অসুস্থ, কলিজার টুকরা মা বাবা, সন্তান অথবা স্ত্রী অসুস্থ হয়ে গেছে। এমন অসুস্থতা এখনই নীলফামারী নিয়ে যাওয়া দরকার ডাক্তারের কাছে, কিন্তু এত রাত রোগী নিয়ে যাওয়ার জন্য গাড়ি দরকার, কমপক্ষে একটা ইজি বাইক দরকার, কিন্তু এই রাত্রে তো কোনো গাড়ি পাওয়া যাবে না। অনেক সময় দেখা যায় ওই বান্দা যখন ঘর থেকে বের হয়, হয়তো আল্লাহর কাছে হাত উঁচু করে না, কিন্তু আল্লাহর সাথে তার হৃদয়ের ভাষায় কথা হয়। সে অন্তর দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, এখন একটা গাড়ি প্রয়োজন, আপনি একটু ব্যবস্থা করে দেন। ঘর থেকে বের হয়ে দেখা যাবে রাস্তার মাথায় আসছে, আর ওই পাশের বাড়ির আব্দুর রহিম চাচা তার গাড়িটা নিয়ে ওই জায়গায় দাঁড়ায় আছে। অনেক সময় হয় না এরকম? অনেক সময় এমনও হয়, মানে এটা কারামতি জাহের করতেছি তা না, বোঝানোর জন্য বলতেছি। অনেক সময় ঈদের পরে বা ব্যস্ত সময় 2-4-5 দিন যখন ছুটি হয়, তখন যাতায়াত কঠিন। ঢাকা থেকে কেউ যদি গ্রামে আসতে চায়, গাড়ির সিট পাওয়া যায় না, গাড়ির সিট পাওয়া যায় না, দাঁড়াইয়াও যাওয়া যায় না। অনেক সময় এরকম হয়। যে কোনো একবার এরকম আমার সাথেও ঘটছে, এক জায়গায় যাব, কোনো গাড়ির সিট নাই, দাঁড়ায় আছি, সিট নাই, সিট নাই, সিট নাই, যাইতে তো হবে অনেক আগে। তো দোয়া করতেছি আল্লাহর কাছে, সূরা কুরাইশ পাঠ করতেছি। বুজুর্গানে দিন বলছেন যে যখন কোনো বাহনের সমস্যা, কেউ যদি একনিষ্ঠতার সাথে সূরা কুরাইশ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার বাহনের ব্যবস্থা করে দেয়। দেখুন, যেখানে আমি দাঁড়িয়ে যাইতে রাজি, আমারে কেউ নেয় না, কয় না দাঁড়াইয়াও যাওয়ার উপায় নাই। একটা সময় কি হইলো, একটা গাড়ি এসে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে কি হলো, আমি চিন্তা করছি দাঁড়াইয়া যাইতে পারলেও আলহামদুলিল্লাহ, কিন্তু কি খবর, বলে একেবারে সামনের 2 সারি পরে একজন যাত্রী সিট মিস করছে, সে আসে নাই, পেছনে কাউন্টার রাইখা আসছে, সুন্দর মতো আমারে বলতেছে, হুজুর ওই সিটে গিয়ে বসেন, ভাড়াটা দিয়ে দেন। দেখুন, মনে হচ্ছিল অসম্ভব, কিন্তু আমার আপনার জীবনে এইরকম অনেক ঘটনা ঘটে, যেটা চাইছি সাথে সাথে আল্লাহ তাআলা ওই চাওয়া বস্তুটা আমাকে দিয়ে দিছে, আমাদেরকে দিয়ে দিছে। এটা হলো দোয়ার প্রথম অবস্থা। 2 নাম্বার, বান্দা যেটা আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা সেইটা নগদে দেন না, সাথে সাথে দেন না, বিলম্বে দেন।
হয়তো কোন ব্যক্তি আল্লাহর কাছে বলতেছে ওই 2000 সাল থেকে, ও রব আমাকে একটু আপনি আপনার ঘরটা জিয়ারত করার তৌফিক দেন, যেই ঘরের দিকে ফিরে বছরের পর বছর সেজদা দিলাম, মালিক আপনি আমাকে ওই ঘরটা দেখার একটু সুযোগ করে দেন। ওই 2000 সালে দোয়া করছে, দেখা যাবে এই 2026 সালে তার হজের ফ্লাইট। তার মানে চাইছে যখন আল্লাহ তখন দেন নাই, বরং আল্লাহ তাআলা তার এই চাওয়াটা বিলম্বে দিয়েছেন। 3 নাম্বার অবস্থা, আল্লাহ তাআলার কাছে বান্দা চায়, কিন্তু যেইটা চায় আল্লাহ বান্দাকে সেইটা দেয় না, বরং বিকল্প অন্য কিছু দেয়। কারণ আমি আপনি অনেক সময় মনে করি যে ওই জিনিসটার মধ্যে আমার আপনার জন্য কল্যাণ আছে, কিন্তু কোন জিনিসের মধ্যে কল্যাণ, কোনটার মধ্যে অকল্যাণ আমি আপনি জানি না, যিনি জানেন তিনি কে। তাই আল্লাহ তাআলা বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আমরা তো অনেক সময় মনে করি যে এটার মধ্যে আমাদের জন্য কল্যাণ, তাই আমরা এটারে খুব পছন্দ করি, কিন্তু আল্লাহ বলেন ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা পছন্দ করতেছো অথচ ওইটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ নাই, ওটা তোমাদের জন্য অকল্যাণকর। আবার অনেক জিনিস আছে আমরা যেটাকে অপছন্দ করি, অথচ আল্লাহ বলেন ওয়া হুয়া খায়রুল লাকুম, ওইটা তোমাদের জন্য কল্যাণকর। অনেক সময় অনেক সচেতন অভিভাবক যখন সন্তান ওই অভিভাবকের কাছে কিছু চায়, সন্তানের ওই চাওয়াটা অভিভাবক মনে করে এটা তার জন্য কল্যাণকর নয়, ওই চাওয়াটা সে না দিয়ে বিকল্প আর একটা দেয়। যেমন মনে করেন ছেলে ক্লাস 6-এ পড়ে, ক্লাস 6-এ পড়ে, এখন এই ছেলে আইসা তার বাবার কাছে দাবি করছে, আব্বা আমি আপনার একমাত্র সন্তান, আপনি আমার একটা মোবাইল কিনে দেন। বলেন তো সচেতন অভিভাবক যে সে তো বুঝে এই মোবাইল কিনে দেওয়া মানে সন্তানদের নিজ হাতে জাহান্নামে ফেলায় দেওয়া। এখন যে জামানা, কি করবে, মোবাইল পাওয়ার পরে নেট ভরবে, পড়াশোনা বাদ দিয়ে রাতের বেলায় 3 রাস্তার মোড়ে আইসা কি জানি খেলে, পাবজি খেলবে, ফ্রি ফায়ার খেলবে। এরপরে কি করবে, বলে এরপরে ওই মোবাইলের মধ্যে ইন্টারন্যাশনাল জুয়া খেলবে। সময়ের সাথে সাথে সন্তান শেষ। সচেতন অভিভাবক কি করে, আরে বাবা মোবাইল এটাও তো প্রয়োজন, তবে এখন না, তাহলে তোমার এখন অন্য আরেকটা জিনিস প্রয়োজন। তুমি তো লম্বা পথ হেঁটে হেঁটে স্কুলে যাও, মাঝে মধ্যে ভ্যান পাওয়া যায় না, ইজি বাইক পাওয়া যায় না, তো তুমি এক কাজ করো, তোমারে আমি একটা সাইকেল কিনে দেই। এই যে দেখেন, চাইছে মোবাইল কিন্তু দিল কি, সাইকেল। আল্লাহ তাআলা অনেক সময় বান্দা যখন চায় আমরা তো মনে করি ওইটার মধ্যে আমাদের জন্য কল্যাণ, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে বান্দার চাওয়া বস্তুটা না দিয়ে অন্য আরেকটা বস্তু দেয় যেটা বান্দার জন্য বেশি কল্যাণকর। তাহলে দোয়ার তৃতীয় অবস্থা কি, বলে বান্দা আল্লাহর কাছে যা চায় সেটা না দিয়া বিকল্প কোনো কিছু আল্লাহ বান্দাকে দেয়। 4 নম্বর, বলে বান্দা যখন আল্লাহর কাছে চায় ওই চাওয়া বস্তুটা আল্লাহ নগদে দেয় না, বিকল্প দেয় না, বিলম্বেও দেয় না, এক কথায় দুনিয়ায় দেয় না, বরং বান্দার ওই চাওয়া বস্তুটার প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতে দেওয়ার জন্য রেখে দেয়। তাফসীরের মধ্যে আসছে কিয়ামতের দিন আমাদের হাতে আমাদের আমলনামা দেওয়া হবে। কিয়ামতের দিন আমাকে আপনাকে আমার আপনার আমলনামা দেওয়া হবে। এই দুনিয়াতে যেই আমল আমি আপনি করেছি, ভালো কিবা মন্দ, সব কিছু আল্লাহ তাআলার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা রেকর্ড করতেছে। কিয়ামতের দিন আমাকে আপনাকে আমার আপনার আমলনামা দেওয়া হবে। প্রত্যেককে তার আমলনামা পড়ার যোগ্যতা দেওয়া হবে। প্রত্যেকটা মানুষ সেই দিন আমলনামা পড়তে পারবে। বান্দা আমলনামা পড়বে, দেখবে এই নামাজের বিপরীতে এত সওয়াব, রোজার বিপরীতে এত সওয়াব, হজের বিপরীতে এত সওয়াব, সাদকার বিপরীতে এত সওয়াব, তিলাওয়াতের বিপরীতে এত সওয়াব। এইবার দেখবে এক জায়গায় বিশাল সওয়াবের পরিমাণ,
কিন্তু বিপরীতে যা লেখা তাতে তো বড় কোনো ইবাদত মনে হয় না। লেখা দোয়া, এর বিপরীতে পাহাড় পরিমাণ সওয়াব। এইবার বান্দা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, ও রব, নামাজের বিপরীতে সওয়াব বুঝলাম, রোজার বিপরীতে সওয়াব বুঝলাম, হজ যাকাত সাদকার বিপরীতে এত সওয়াব বুঝলাম, কিন্তু এই যে বিশাল সওয়াবের পরিমাণ, উল্লেখযোগ্য কোনো ইবাদত দেখি না, খালি লেখা দোয়া। হায় আল্লাহ, এত বৃহৎ পরিমাণ সওয়াব আপনি কেন দিলেন? এইবার আল্লাহ বলবে, বান্দা তুমি দুনিয়ায় আমি আল্লাহর কাছে অনেক কিছু চাইতা, তুমি দোয়া করতা, আল্লাহ আমারে অনেক কোটিপতি বানায় দেন, গাড়ি বাড়ির মালিক বানায় দেন, আয় আল্লাহ আমার এইটা দেন, আয় আল্লাহ আমার ওইটা দেন। ও বান্দা, আমি আল্লাহ জানি ওইগুলার মধ্যে তোমার জন্য কোনো কল্যাণ ছিল না। আমি আল্লাহ এই জন্য তোমারে ওই জিনিসগুলো দুনিয়ায় দেই নাই, কিন্তু তোমার দোয়াটা আমি আল্লাহ কবুল করেছি। ওই যাওয়া বস্তুগুলো দুনিয়ায় না দিয়া ওই চাওয়া বস্তুগুলোর বিপরীতে আমি আল্লাহ আজকে তোমাকে ওই বিশাল পরিমাণ সওয়াবের মালিক বানায় দিয়েছি। এইবার ওই লোক কি বলবে? ওই লোক বলবে, আল্লাহ তাইলে দুনিয়ায় দোয়া করার পরে যেইগুলা দুনিয়ায় দিছিলেন ওইগুলাও যদি দুনিয়ায় না দিয়া সব আখেরাতে দিতেন ভালো হইতো। তাহলে কি হইল? আজকে আমি আপনি দোয়া কবুলের শর্তগুলো ঠিক রেখে যেগুলো আল্লাহর কাছে চাই, না পাওয়ার কারণে আফসোস করতেছি, কিয়ামতের দিন দোয়া কইরা দুনিয়ায় যেগুলো পাইছি ওইগুলোর ব্যাপারে আফসোস করবো, আরে আমারে যদি দুনিয়ায় আল্লাহ ওই টাকা পয়সা ক্ষমতা না দিয়া আখেরাতে ওইগুলার বিনিময়ে সওয়াব দিত আরো ভালো হইতো। তাই দোয়া করার পরে যদি দোয়া কবুলের শর্ত ঠিক রাখে, বলেন তো বান্দার ওই দোয়া কি বিফলে যায়? বিফলে যায় না।